ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস। তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের সকলের নতুন বছর খুব ভালো কাটুক। আচ্ছা, আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব একটা সুন্দর একটা মন্দিরে। হ্যাঁ, এই বছর নববর্ষতে আমি বাড়িতে নেই, আমি আছি রায়গঞ্জে। তাই রায়গঞ্জের একটা সুন্দর মন্দিরে আমি তোমাদেরকে আজকে নিয়ে যাব। এখানকার উদয়পুর বারোয়ারি কালী মন্দির আর উদয়পুর বারোয়ারি দুর্গা মন্দির দেখাবো তোমাদেরকে। এই মন্দিরটা এখানে কালী আর দুর্গা মন্দির একসাথেই আছে। আর রায়গঞ্জের একটা খুব অদ্ভুত বিষয় হলো এখানে মা দুর্গার মাতৃ প্রতিমা সারা বছর থেকে যায়। পরের বছর নতুন মূর্তি আসে যখন, তখন এই মূর্তি বিগ্রহ বিসর্জন যাবে। সারা বছর এই বিগ্রহতেই পুজো চলতে থাকে। সামনে থেকে মায়ের এই সুন্দর মাতৃ প্রতিমা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে মা যোগাদ্দার মতন একটা ছোট্ট মূর্তি দেখতে পাচ্ছ, এই মন্দিরের পাশেই একটা পুকুর আছে। সেই পুকুর থেকে এই মূর্তি উদ্ধার হয়েছিল। তারপর থেকেই এখানে এই দুর্গা পুজোর প্রচলন শুরু হয়। আর এই দেখো পাশে মা শারদার মতন সুন্দর দেখতে একটা মা সরস্বতী। এখানে এই মন্দিরে সরস্বতী পুজোও হয়। তবে দুর্গা মূর্তি সত্যি খুব মিষ্টি মায়ের মুখ। এবারে যদি এই মূর্তির এই দিকে যদি চলে আসি, তাহলে এখানে মা কালীর একটা প্রস্তরিত বিগ্রহ আছে। এখানে কালী পুজোয় মাতৃ প্রতিমা আসে না, এই বিগ্রহতেই সারা বছর মায়ের পুজো হয়। আর ঠিক তার পাশেই আছে মহাদেবের মন্দির। সংলগ্নই একটি শিব মন্দিরও আছে এখানে। খুব সুন্দর এই মন্দিরটি। আশেপাশের পরিবেশও বেশ মনোরম। আর এই মন্দিরের পাশে এখানে যে দই ফুচকার গাড়িটা আছে, এখানকার বিখ্যাত দই ফুচকা। এই পুকুর যেখান থেকে মাতৃ প্রতিমা উদ্ধার হয়েছিল। তোমাদের এরপরে আমি দেখাবো সেই স্থান যেখানে আজকে আমি পয়লা বৈশাখের পুজো দিয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে সবুজ সংঘ এবং এই প্রাঙ্গণের ভেতরে 5টি মন্দির আছে। প্রথমে বিঘ্নহর্তা গণেশের মন্দির, তারপর বজরংবলী মন্দির, তারপরে দুর্গা মন্দির, তারপরে শিব মন্দির এবং সবশেষে কালী মন্দির। প্রথমেই শ্রী বিঘ্নহর্তা গণেশকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। এরপরেই চলে গেলাম দুর্গা মন্দিরের কাছে। দেখতেই পাচ্ছ কি অপূর্ব মাতৃ প্রতিমা। তার পাশেই আছে মহাদেবের মন্দির, যেখানে মহাদেব পশুপতিনাথ নামে বিরাজ করছেন। দুর্গা মন্দির, কালী মন্দির, সেখানে মহেশ্বরের মন্দির থাকবে না সেটা তো হতেই পারে না। তাই ঠিক দুর্গা এবং কালী মন্দিরের মধ্যবর্তী স্থলে আছেন মহাদেবের মন্দির। এক পাশে আছে শ্রী বজরংবলীর মন্দির। এখানে অনেক ধুমধাম করে বজরংবলীর পুজো হয়। এবং সবশেষে মন্দির ঢুকতেই মন্দিরের বাম পাশে যেরকম আছে গণেশ মন্দির, ঠিক সেরকমই মন্দিরের ডান পাশে আছে মা দক্ষিণা কালীর মূর্তি। এখানেই আবার শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদারও ছবি লাগানো আছে। এই কালী মূর্তির পাশেই আবার ছোট্ট একটি মায়ের প্রস্তরিত বিগ্রহ আছে। এটাই হচ্ছে সম্পূর্ণ মন্দির সংলগ্ন স্থান। এটাই সবথেকে বড় মন্দির, সেটাই হচ্ছে দুর্গা মন্দির। সত্যি এরকম দুর্গা মূর্তি সচরাচর দেখাই যায় না। পয়লা বৈশাখের দিন আর লক্ষ্মী গণেশের পুজো দেখাবো না তা তো হতে পারে না। তাই সব শেষে রাজের একটি বন্ধু আদিত্যর বাড়ির লক্ষ্মী গণেশের পুজো দেখিয়ে আজকের ভিডিও আমি শেষ করলাম। তোমাদের সকলের নতুন বছর খুব ভালো কাটুক।